আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটি প্রজেক্টে কাজ করতেছি এবং এখানে আমি এক্সট্রা কোনো প্লাগইন ইউজ করব না এবং কিভাবে যে এলিমেন্টার দিয়ে এই যে এইগুলো কাস্টম করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং নতুন কিছু শিখবো আজকে এই ভিডিওতে। দেখুন, আমরা যদি এই প্রোডাক্ট অপশন মানে এই যে প্রোডাক্টস এখান থেকে যদি সার্চ দিয়ে প্রোডাক্টস অপশনটা, এই যে এই প্রোডাক্টসটা আগে কিন্তু কিছু এডিট করা যায়, তো এখন দেখি যে এগুলো এখান থেকে এডিটের কোনো অপশন নাই, জাস্ট প্রেজেন্টেশন এগুলো অন অফ করা যাচ্ছে, তাছাড়া এখানে কিছু করা যাচ্ছে না। এবং এখান থেকে আপনি ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবেন, এগুলো আর কি, আর অর্ডার বাই এগুলো সেট করতে পারবেন। কিন্তু এখান থেকে চাইলেই আপনি স্টারটা যে রেটিংটা এটা অফ করতে পারবেন না। চাইলে আপনি এখানে আরও কিছু অ্যাড করতে পারবেন না, কিন্তু কালারগুলো চেঞ্জ করা যাবে, এখানকার ফন্ট সাইজ এগুলো চেঞ্জ করা যাবে। কিন্তু এখানে আমি যদি চাই যে এক্সট্রা ফিচার এখানে অ্যাড করব, সেটা হবে না। তো চলুন দেখি এটা কিভাবে করা যায়। এটা আমরা কেটে দিই, এখানে একটা অলরেডি আছে। তো আমরা এর জন্য অবশ্যই আমাদের এই যে এলিমেন্টার টেমপ্লেট যেটা, এখানে এসে এখানে অ্যাড নিউ অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে অবশ্যই এখান থেকে যে লুপ আইটেম এটা সিলেক্ট করে দিতে হবে এবং এটা কিসের জন্য এটা সেট করে দেবেন। এটা অবশ্যই প্রোডাক্টের জন্য, তাই আমরা প্রোডাক্টস এই অপশনটা সেট করে দিব এবং এখানে আমরা একটা নাম দিয়ে দেবো যে আমরা প্রোডাক্টস এই অপশনটা সেট করে এখানে ক্রিয়েট করে দিব। দেখুন, আমরা যদি এটাকে আমরা শো করি, দেখি কি কি আছে। দেখুন এখানে এই যে ক্যাটাগরির নাম আছে, টাইটেল আছে, রেটিং আছে, আর প্রাইস আছে, আর অ্যাড টু কার্ট আছে। এই কয়টা আছে। আমরা চাচ্ছি যে এখান থেকে যে রেটিংটা উঠাই দেবো এবং ক্যাটাগরিটা উঠাই দেবো, বাদ বাকি কয়টা থাকবে। তো এর জন্য আমরা এখানে কি করব, এটা কেটে দিয়ে এখান থেকে আমরা একটি কন্টেইনার নিয়ে নেব। এর ভিতরে কি করব, প্রথমে থাকবে হচ্ছে ফিচার ইমেজ, এখানে ইমেজ থাকলো। এরপরে থাকবে হচ্ছে টাইটেল। আমরা এখান থেকে আরেকটা কি করবো, যে এখানেই পেয়ে যাব প্রোডাক্ট টাইটেল, এটা এখানে বসাই দিব এবং এখান থেকে চাইলে আমরা এর কালার সেট করতে পারি, এর ফন্ট সেট করে দিতে পারি। আমরা এখানে পপিন্স দিয়ে দিই, পপিন্স দিয়ে দিলাম, আর কিছু এখানে চেঞ্জ করব না। তারপরে হচ্ছে আরো কি চেঞ্জ করব, রেটিং নিব না, আমরা এখানে প্রাইস দেব আর অ্যাড টু কার্ট দিয়ে দেব। তো এখান থেকে আমরা আরেকটা নিব হচ্ছে প্রাইস, এই যে প্রাইস নিয়ে নেব, এখানে দিয়ে দেব এবং এরও কালার চেঞ্জ করে ব্ল্যাক করে দিই। এরপর আমরা নিয়ে নেব অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট বাটনটা এখানে আমরা সেট করে দেব এবং চাইলে এখানে সরাসরি সিলেক্ট করা যাবে কতগুলো আপনি এখান থেকে কার্ড নেবেন সেটা। যদি না চান এখান থেকে অফ করে দেওয়া যাবে, আমরা চাচ্ছি না এটা। এবং এটার কালার ভালোই আছে, থাক এটা। আমরা এখান থেকে এটাকে কমাই 5 বা 10 করে দিই, 10 করে দিই, এটাকে পাবলিশ করে দিলাম। এখন আমরা যে পেজে এটা সেট করব সেখানে আমরা রিলোড দিয়ে নিয়ে, এটা যেহেতু আমরা এডিট অপশনে রাখছি এবং এই প্রবলেমে পড়ছি, ভাবলাম যে এটা আমি শেয়ার করি যাতে যারা এই প্রবলেমে পড়বে তারা এটার সমাধান পায়। তো এখন আমি এখান থেকে কি করব, এই জায়গাটায় আমরা এখানে আমরা লুপ অপশনটা সার্চ দেব। এই যে লুপ, এখানে দুটো আছে, দেখুন লুপ ক্যারাচাল, এটা আমরা সামনে কোনো এক ভিডিওতে ডিসকাস করবো। আমরা যে লুপ গ্রিড এটাকে আমরা এখানে টেনে নিয়ে নেব। এখানে দেখুন কি কি সেট করা যায়, লুপে পোস্ট সেট করা যায়, প্রোডাক্ট টেক্সোনমি, প্রোডাক্ট টেক্সোনমি এগুলো সেট করা যায়। তো আমরা যেহেতু প্রোডাক্ট নিব তাই প্রোডাক্টে সেট করে দিলাম এবং এখান থেকে যে টেমপ্লেটটা আমরা লিখলাম মাত্র ক্রিয়েট করলাম ওটা এখানে সার্চ দেব। দেখুন
3টা অক্ষর লিখলাম এবং চলে আসলো। এখন কি হলো, আমাদের কিন্তু আর এখানে ডিজাইন করা লাগলো না, জাস্ট চলে আসছে। এখানে এরকম দেখাচ্ছে এক একটা ইমেজের সাইজ এক এক রকম। আমরা চাইলে ইমেজের সাইজ এখান থেকে সেট করতে পারি। আমরা এটার সাইজ এখান থেকে এরকম না রেখে ফুল উইডথ দিয়ে দিই, দিয়ে এখান থেকে হাইটটা ফিক্সড করে দিই। হাইটটা আমরা 350 দিয়ে দিই অথবা 280 দিয়ে দিই, এরকম রাখি, দিয়ে এটাকে পাবলিশ করে দিই। আর এখানে আমরা রিলোড দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। দেখুন এখন ফিক্সড হয়ে গেছে, সবগুলো ফিক্সড হয়ে গেছে। দেখুন এটা এরকম আর এটা এরকম, এখানে আর কিছু নেই। আপনি এখানে অনেক কিছু সেট করতে পারবেন। তো আমি এটাই সিম্পলি রাখবো, কারণ আমি যে বড় ভাই আমাকে এটা করতে দিয়েছে তিনি এই কয়টাই মানে করছে আর কি, যে কয়টা থাকবে। আর আমি এখানে দেখলাম যে কোনো অপশন নাই, তাই আমি এখান থেকে আর আমি চাচ্ছিলাম না যে নতুন একটা প্লাগইন এখানে সেট আপ করি, কারণ অনেকগুলো প্লাগইন যদি ইউজ করি সাইট ভারী হয়ে যাবে। তাই আমি এই লুপের মাধ্যমে এটা সেট করলাম। তাই ভাবলাম যে আপনারাও শিখুন, যারা জানেন না, আর যারা জানেন তারা তো জানেনই। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো বা মন্দ, এবং যদি সাবস্ক্রাইব